ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করতে চলেছি। আমি আলোচনা করছি শ্রী স্বপন কুমার বিশ্বাস। এর আগে ইতিমধ্যে আমি পরপর 3-4টে ভিডিও ছেড়েছি। যদি তোমরা মিস করো অবশ্যই তোমরা সেই ভিডিও দেখে নিও। আজ পৃষ্ঠা নাম্বার 22-এর 1.4 কোষে দেখি 1.4-এর পরপর কয়েকটি অঙ্ক তোমাদের সামনে হাজির করব। এই পর্বের খুব গুরুত্বপূর্ণ আলোচনা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান করব। শ্রীধর আচার্যের সূত্রের প্রাথমিক ধারণা তোমাদের সামনে হাজির করব। তারপরে 1.4 কোষে দেখি 1.4-এর যে প্রবলেমগুলো আছে পরপর ক্রমান্বয়ে আলোচনা করতে থাকব। আলোচনা করার আগে তোমাদেরকে অবশ্যই আরও একবার মনে করে দিতে চাই, যারা অবশ্যই এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করা যাক। পৃষ্ঠা নাম্বার 22-এর কোষে দেখি 1.4-এর প্রথম থেকে কয়েকটি অঙ্ক। এই পর্বে শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ থাকবে। তোমরা অবশ্যই এটা পরপর ভালো করে অনুসরণ করতে থাকো। আচ্ছা, আগে জানা দরকার যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি। আমরা জেনে গেছি ইতিমধ্যে, তবু বলি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। অ্যাকচুয়াল বিশিষ্ট মানে x শুধু একটা চল আছে, সেই জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট। দ্বিঘাত কেন? সর্বোচ্চ ঘাত x²। তাহলে এখান থেকে আমরা কি জানবো? a not = 0 জানবো। a অবশ্যই 0-এর সঙ্গে সমান হবে না। এর যদি 0-এর সঙ্গে সমান হতো তাহলে সর্বোচ্চ ঘাত 0টা 0 হয়ে যেত, এই পোর্শনটা 0 হয়ে যেত। তখন কিন্তু এই অবস্থায় চলে আসতো bx প্লাস c। তখন কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো না। সুতরাং প্রাথমিক শর্ত হিসেবে থাকবে কি a not = 0। 2 নম্বর হচ্ছে এখানে অবশ্যই দুটি বীজ থাকবে, দুটি বীজ বা রুট থাকবে। এটা 3 নম্বর। যদি c = 0 হয়, যদি নাও হতে পারে, যদি c = 0 হয় তাহলে কি হবে? দুটো বীজের মধ্যে একটি বীজ অবশ্যই 0 হবে। যেমন উদাহরণটা কি? যেমন ধরি x² - 5x = 0, এই পোর্শনটা আছে। তাহলে c এর মান নেই, তাহলে একটা বীজ অবশ্যই 0 হবে। দেখো কিভাবে 0 হচ্ছে। এখানে x কমন নিচ্ছে, x - 5 = 0। দেখো এখানে x হয় x = 0 অথবা x - 5 x = 5, তাহলে একটা মান 0 হয়ে যাচ্ছে। সুতরাং যদি c = 0 হয় তাহলে দুটি বীজের মধ্যে একটি বীজ অবশ্যই 0 হবে। আর এইবার এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রাথমিক দ্বিঘাত সমীকরণ সম্পর্কে প্রাথমিক হচ্ছে ব্যাখ্যা। এইবারে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগটা এখানে কিভাবে করছি দেখো। শ্রীধর আচার্য এখানে কিন্তু এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ থেকে দুটি বীজ নির্ণয় করেছে। যদি দুটো বীজ নির্ণয় কিভাবে করতে হয়, দুটো বীজ কিভাবে বের হয়, তার ডিটেল আলোচনা আমি এর আগে ভিডিওতে ইতিমধ্যে করেছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেই সব ভিডিও গিয়ে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তাহলে শ্রীধর আচার্যের সূত্র, তাহলে এখানে শ্রীধর আচার্য এখান থেকে দুটি বীজ নির্ণয় করেছে। সেটা কি?
তাহলে সমাধানটা কি এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা সূত্র করেছে। তার মানে কি একটা বি যাবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আরেকটা বি যাচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে এ কোনটা দেখো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট, সি থাকছে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি সাধারণ যদি সমীকরণ দেওয়া থাকে, যেমন দেওয়া থাকে যদি 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে এ কোনটা, এক্স স্কোয়ারের সহগ এ হচ্ছে 5, বি এর সহগটা কি, এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে বি হচ্ছে 2, এখানে সি কত 9। তাহলে এইভাবে ধরে এখানে পুট করে আমরা দুটি বীজ নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগের সাধারণ ধারণা। এরপরে এতে বি স্কয়ার মানে হচ্ছে পরিস্থিতিটা কি, এটা হচ্ছে তোমার নিরূপক, এটা হচ্ছে তোমার নিরূপক। পরবর্তী আমরা ভিডিওতে শিখব, পরবর্তী অধ্যায়ে শিখব এই নিরূপক সাহায্যে বীজের ধরনটা, বীজের ধরন বা প্রকৃতিটা কেমন আমরা অবশ্যই শিখব। আমরা এই পর্যায়ে শিখব যে পৃষ্ঠা নম্বর 22-এর 1.4 যে পরপর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে কি দেওয়া আছে সেটা আমরা পরপর আলোচনা করব। সিধা হাতে যে সূত্রের প্রাথমিক ধারণা এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ থেকে কিভাবে তার কি কি তথ্য পাওয়া যেতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা কোষে দেখি 1.4-এর 1 থেকে কি কি প্রশ্ন দেওয়া আছে সেই নিয়ে আলোচনা করব। দেখো দেখো 1 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে তোমরা নিজেরাই পারবে, আমি যা আলোচনা করলাম। 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটির সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা। শ্রীধর আচার্যের সূত্র তখনই প্রয়োগ সম্ভব সেটা যদি অবশ্যই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, না হলে কিন্তু প্রয়োগ করা সম্ভব নয়। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল তো অবশ্যই এক্স দেওয়া আছে অ্যাকচুয়াল, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ কিনা, অর্থাৎ সর্বোচ্চ ঘাত স্কোয়ার কিনা এমনটি দেখে নিই। তাহলে বাম পক্ষে কি আছে, 4x স্কোয়ার আমরা একেবারেই টুকছি প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তার মানে 2x এর হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে 1 ইজ ইকুয়াল টু, এখানে গুণ করলে কত হচ্ছে 8x স্কোয়ার আর মাইনাস 4x, সরাসরি আমি গুণটা করে নিলাম। দেখো এখানে বা 8x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x, বা 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এই প্লাস মাইনাস 8x স্কোয়ার কেটে গেল, তাহলে সর্বোচ্চ ঘাত কিন্তু 4x হলো। তার মানে হচ্ছে এটা তোমার কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকলো না, আর দ্বিঘাত সমীকরণ যেহেতু থাকলো না সুতরাং এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে লিখব কি, যেহেতু চলের সর্বোচ্চ ঘাত 2 নয়, অতএব এই সমীকরণ শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়, সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। বোঝা গেল? এই কিন্তু যুক্তিটা দেখাতে হবে পরীক্ষা হলে, এই যুক্তিটা না দেখালে কিন্তু শুধু বলে দিলে সিধা সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। কেনটা তোমাকে অবশ্যই দিতে হবে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি,
ইতিমধ্যেই দেখলাম, অবশ্যই তোমরা বলবে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। 3 নম্বরটা কি? 3 নম্বরে বলেছে 5x² + 2x - 7 = 0 এই সমীকরণের সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান কি হিসাব করি। দেখি এটা সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করি এই সমীকরণটা। তাহলে 5x² + 2x - 7 = 0। তাহলে সেই সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করি। তাহলে এখানে দেখো, এখানে a কি, a = 5, এখানে b কি, x এর সহগ 2, এখানে c কি, c দেখো -7 আছে। তাহলে সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করলে আমরা x সমান কি পাই, -b ± √b² - 4ac / 2a। এইটা আমরা সিদ্ধান্তের সূত্র এই সাহায্যে আমরা সমাধান করব। তাহলে দেখো এখানে মাইনাস প্লাস মাইনাস, আচ্ছা বি কত আছে, -b কত আছে, 2 আছে, 2 রাখলাম, প্লাস মাইনাস √2² -4 × 1 কত, এ কত 5 × c কত -7 / 2 × a কত 5। পরীক্ষা হলো এইভাবে a b c মান বের করবে, দেখে পুট করে মান তোমরা বের করবে। তাহলে এখানে কত হচ্ছে, -2 + মাইনাস √2 × 4, এখানে মাইনাসে মানুষে প্লাস, প্লাস 4 × 5 = 20, আর সাথে কত হচ্ছে 140 / 10। তাহলে আবার রাখি -2 প্লাস মাইনাস এর ভিতর কি আছে 144 / 10। তাহলে এখানে দেখো -2 প্লাস মাইনাস এখান থেকে 12 বেরোচ্ছে / 10। তাহলে দুটি সমাধান পাচ্ছি। কি কি সমাধান পাচ্ছি? একটা সমাধান কি, যে একটা x = কত পাচ্ছি, -2 + 12 / 10। তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত, 10, তাহলে 10/10 = 1 পাচ্ছি। আচ্ছা এখানে কি বলেছে, আমার বলেছে k + -12, আচ্ছা প্লাস মাইনাস দেখে দিয়ে করতে হবে আমাকে। আর একটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে আমার দরকার নেই, আমার এটা বার করতে বলেনি। তাহলে এখানে কি বলেছে, -2 + -12/10, দেখো 12 আর 10টা কিন্তু কমন আছে। তাহলে x = কত বেরোচ্ছে, x = -2 + -12/10 আছে। তাহলে এখানে দেখো 12 10 ঠিক আছে, আর k এর জায়গায় কি আছে, -2 আছে। তাহলে k এর মান কি হবে, তাহলে অতএব k = কিন্তু -2 হবে। এটা হচ্ছে আনসার। এখানে আমার সমাধান করতে বলেনি, শুধু k এর মানটা কি হবে সেটা বার করতে বলেছে। আশা করছি তোমরা এটা বুঝে গেছো। এইবারে 2 নম্বর দাগের সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে কতগুলো সমাধান দিয়েছে, কতগুলো সমীকরণ দিয়েছে, সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে সেই সমস্যার সমাধানগুলো আমাদের করতে হবে। আমি যেভাবে করলাম এইভাবে তোমাদেরই করতে হবে। আমি এখানে 3টি অঙ্ক বাছাই করেছি, বাকি অঙ্কগুলো তোমরা পারবে। আমি 3টি অঙ্ক বাছাই করে তোমাদের সামনে এটা আমি উপস্থাপন করছি। আমি 2 নম্বর দাগে, 2 এর 2 নম্বর দাগের অঙ্কটা করছি। দেখো 2 এর 2 নম্বর দাগের, তোমরা অবশ্যই বাড়িতে পুরোটাই প্র্যাকটিস করবে। দেখো এখানে কি বলেছে, x - 2, এখানে হচ্ছে x + 4 + 9 = 0। এটাকে দ্বিঘাত সমীকরণে রূপান্তর করি। দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে রূপান্তর করছি, গুণ করো। x² + 4x - 2x
মাইনাস 8 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণ থেকে এর মানটা কি পাচ্ছি, লিখতে হবে প্রদত্ত সমীকরণ থেকে a ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি, কারণ এক্স স্কোয়ার সহগ হচ্ছে কিছু নেই মানে 1, বি পাচ্ছি কি এক্স সহগ হচ্ছে 2, আর সি কি পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে লিখব শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে x সমান সমান লিখব মাইনাস বি প্লাস মাইনাস রো ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা পাচ্ছি। এবার মানটা পুট করে দেব, তাহলে মাইনাস বি এর জায়গায় কত আছে, বি এর জায়গায় 2 আছে, তাহলে 2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 কত আছে, এ কত আছে 1 ইন্টু সি কত 1, তাহলে ডিভাইডেড বাই 2a। তাহলে এইবারে দেখো প্রশ্ন করছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, আচ্ছা এর জায়গায় মানটা পুট করে নি, এখানে এর জায়গায় মানটা অবশ্যই পুট করতে হবে, এ হচ্ছে 1, এ হচ্ছে 1। তাহলে এখানে দেখো মাইনাস 2 প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2, 4 মাইনাস 0 0 থেকে 0 বলে 0, তাহলে 0 থাকছে এই অংশে, তাহলে হচ্ছে মাইনাস 2, এখানে প্লাস মাইনাস 0 আছে মানে এখানে পুরো পোর্শনটা 2 থাকবে, 2/2 ইজ ইকুয়াল টু মাইনাস 1। দুটো সমাধান করব, এখানে যদি প্লাস করি মাইনাস 2 প্লাস 0 ডিভাইড বাই 2 মানে 1, আর হচ্ছে মাইনাস 2 মাইনাস 0 ডিভাইড বাই 2 করলেও মাইনাস 1 হয়, তাহলে দুটো সমাধান কি হবে, তাহলে লিখতে হবে নির্ণয় সমাধান হচ্ছে কি, নির্ণয় সমাধান হচ্ছে -1 -1। কেন বললাম, এখানে যদি আমি আলাদা করে ভাঙাই -2 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -2/2 ইজ ইকুয়াল টু -1, আর এটা করি কি -2 -0 ডিভাইডেড বাই 2, তাহলে কি পাচ্ছি, একই পাচ্ছি -2/2 ইজ ইকুয়াল টু -1, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে অংশ, তাহলে নির্ণয় সমাধানটা করতে পারছি, একটা -1 পাচ্ছি, দুটোই -1 পাচ্ছি। তাহলে আশা করছি তোমরা এই সমাধানটা বুঝে গেছো। এবার 3 নম্বরের সমাধানটা দেখো, এখানে কি বলেছে, প্রশ্ন করেছে যে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ নির্ণয় করি। তাহলে বাস্তব বীজ আছে কিনা বুঝবে কি করে, এখানে এই প্রশ্নটা বলবে যদি বি স্কয়ার মাইনাস 4ac, হ্যাঁ 0 অথবা 0-র চেয়ে বেশি হয়, 0-র চেয়ে যদি বেশি হয় বা 0 সমান হয়, তাহলে কিন্তু এটা বাস্তব বীজ আছে। এবার যদি বি স্কয়ার মাইনাস 4ac মানটা যদি 0-র চেয়ে কম হয়ে যায়, যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু এর বাস্তব বীজ সম্ভব নয়, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করা সম্ভব হবে না, এইটা হচ্ছে একটা শর্ত। তাহলে এইবারে 3 নম্বর দাগে অঙ্কটা করি, দেখি কি বলছে, বাস্তব বীজ আছে কি নেই, যদি থাকে সমাধান করা সম্ভব, না হলে সমাধান করা সম্ভব নয়। নেক্সট দেখো 2 এর দাগের 3-এরটা, 3-এরটা দেখো 4x minus 3 whole square minus 2 into x plus 3 is equal to 0। তাহলে a minus b স্কয়ার সূত্র ফেলি, 16x স্কয়ার প্লাস 9 মাইনাস 24x মাইনাস 2x প্লাস মাইনাসে -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত পাচ্ছি, 6x স্কয়ার, 24x থেকে 2x দুটো যোগ করতে হবে, তাহলে -26x, আর এখানে 9 থেকে 6 বাদ দিলে +3 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখানে বলতে হবে সমীকরণ থেকে পাই এর মানটা কত, এক্স স্কোয়ার হচ্ছে 16, বি এর মানটা কত পাচ্ছি -26, আর সি এর মানটা কত পাচ্ছি 3। লিখবে যে প্রদত্ত সমীকরণ থেকে আমরা পাই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু অনুসরণ করে প্রদত্ত সমীকরণ থেকে পাই এ ইজ ইকুয়াল টু 16, বি ইজ ইকুয়াল টু -26, সি ইজ ইকুয়াল টু 3। এইটা পেলাম। এবার লিখবো সিধা, আমি লিখছি না, সিধা অথচ সূত্র প্রয়োগ করে পাই এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস, এই সূত্রটা লিখতে হবে কিন্তু, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এবার মান পুট করে দেবো, বি এর মান কত আছে, তাহলে মাইনাসটা লাগলাম, বি এর মান -26, তাহলে ব্র্যাকেট দেবো -26 প্লাস, মানে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাইনাসের সূত্র হলো, আর এখানে বি এর মান -26 ব্র্যাকেটে রাখলাম, প্লাস মাইনাস রুট ওভার, এখানটা হচ্ছে -26 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 16 ইন্টু সি এর মান কত 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 16। তাহলে দেখো এইবারে এখানে কি পাচ্ছি, মাইনাস মাইনাস কত প্লাস, +26 প্লাস মাইনাস রুট ওভার, এবার 26 এর গুণ করতে হবে, দুটো হলে প্লাস হয়ে যাবে, 6 36, 6 দুগুণে 12, 3 15, এখানে হচ্ছে 52, 6 7 676, 26 সবজি গুণ করলে কত হচ্ছে 676 মাইনাস, এখানে 4 64, 64 থেকে 3 গুণ করলে 3 4 12, 3 6 18 19, 192 ডিভাইডেড বাই 32। তাহলে 26 প্লাস মাইনাস রুট ওভার, এটা বিয়োগ করলে কত হচ্ছে 4 9 17, 8 10 17, 2 4 484, 4 10 6 9 17 8 10 17, 2 4 10 6 ডিভাইডেড বাই 32। বুঝতে পারছো? তোমরা ভালো করে দেখো, ভালো করে টুকে নাও। এইবারে 484 আমি এ করব, কত হচ্ছে 2 দুগুণে 4, এখানে 84, 2 ডবল কত 4, এখানে 2 দিয়ে খাচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে তাহলে 22 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 26 প্লাস মাইনাস 22 ডিভাইডেড বাই 32। তাহলে দুটো সমাধান পাচ্ছি, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 26, একবার প্লাস করি 22 ডিভাইডেড বাই 32, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 8 48 বাই 32, তাহলে এখানে 8 দিয়ে কাটলে 8 দিয়ে 6 48, 4 32, আরো কাটছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 3 এর 2 বেরোচ্ছে। একটা সমাধান কি বেরোলো 3 এর 2, আরেকটা সমাধান কি বেরোবে x ইজ ইকুয়াল টু 26 প্লাস করেছি মাইনাস করবো -22 ডিভাইডেড বাই 32। তাহলে 26 থেকে 22 বাদ দিলে কত হয় 4, 4 এর 32, তাহলে কত হচ্ছে 1 এর 8। তাহলে দুটি সমাধান কি পেলাম, একটা হচ্ছে 3 এর 2, একটা হচ্ছে 1 এর 8। বোঝা গেল? সিধা হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা দুটি সমাধান পেলাম। কিভাবে করতে হয় তোমাদের সামনে এই হাজির করুন। যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে যদি না থাকে, তাহলে এইভাবে সমাধান করে এই আকৃতিতে নিয়ে আসতে হবে, এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই আকারে করে এনে সিধের আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা দুটি সমাধান বা দুটি বীজ আমরা নির্ণয় করতে পারি। 2 নম্বর পর্বে আমি আরেকটা অঙ্ক বেঁচেছি, VII 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা দেখো কিভাবে কি করতে হয়। বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, অবশ্যই এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা বুঝে গেছো এবং করতে পারবে, এমন কিছু ব্যাপার নয়। এইবারে 8 নম্বর দাগের অঙ্কটা দেখো কিভাবে করতে হয়। পরীক্ষার নামানোটাই মেন, জানলে হবে না, কিভাবে প্রয়োগটা করব সেটা তোমাকে জানতে হবে। এবার দেখো 25x² -
30x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু সরাসরি আর ক্যালকুলেশন এক্সট্রা ক্যালকুলেশন প্রয়োজন নেই। এখান থেকে এর মানটা কি পাচ্ছি, এক্স স্কোয়ার সহগ হচ্ছে 25, বির মানটা কি পাচ্ছি, এক্স এর সহগ হচ্ছে -30, আর সি মানটা কি পাচ্ছি 7। তাহলে সি দেওয়া আছে সূত্র প্রয়োগ করে পাই এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এই সূত্র কিন্তু জলের মতো মনে রাখতে হয়, পরীক্ষা থতমতো খেলে হবে না, তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে মাইনাস বি এর জায়গায় কত আছে, এখানে মাইনাসটা কিন্তু মাইনাস, বি এর জায়গায় আছে -30, তাহলে এখানে ব্র্যাকেটে রাখলে -30, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এখানে বি কত হচ্ছে -30 হোল স্কোয়ার -4 ইন্টু 1টা কত 25 ইন্টু সি কত 7 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত 25। জাস্ট আর কিছুই নেই, মান পুট করে অঙ্ক করে, তাহলে মাইনাসে মাইনাসে কত +30 প্লাস মাইনাস রুট ওভার এখানে 30 গুণ করলে কত হচ্ছে 900, আর এখানে কত হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 4 × 5 100 আর 700 হচ্ছে ডিভাইডেড বাই এখানে হচ্ছে 50। এখানে কত হচ্ছে 30 প্লাস মাইনাস রুট ওভার এখানে হচ্ছে 200 ডিভাইডেড বাই 50। 200 কিন্তু যেখানে বেরোবে পুরোটা যে বর্গমূল হয়ে বেরোবে তার কোনো কথা নেই। এখানে কি বেরোচ্ছে দেখো, এখানে 30 প্লাস মাইনাস এখানে 200টা কীভাবে পাচ্ছি 100 ইন্টু 2, তাহলে 100 থেকে পাচ্ছি 10 √2, তাহলে এখানে কি হচ্ছে 10 √2 ডিভাইডেড বাই 50। আশা করি তোমরা বুঝে গেছে, রুটের মধ্যে যদি 100 গুণ 2 থাকে তাহলে 100টা রুট থেকে বেরিয়ে আসে 10, আর এই 2টা রুট করা যায় না, রুটের মধ্যে রাখতে হবে, তাহলে হচ্ছে 10 √2। তাহলে সমাধান কি কি পাচ্ছি, একটা সমাধান কি পাচ্ছি x ইকুয়াল টু 30 প্লাস 10 √2 ডিভাইডেড বাই 50। তাহলে এখানে 10 হচ্ছে কমন, তাহলে 3 প্লাস √2 ডিভাইডেড বাই 50। তাহলে এখানে হচ্ছে 5 কেটে গেল, 5 নিচে রইল, তাহলে 3 প্লাস √2 ডিভাইডেড বাই 5 একটা সমাধান। আরেকটা সমাধান থেকে কি মাইনাস দিয়ে করব, 23 মাইনাস 10 √2 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই 50। তাহলে এখানেও 10 কমন যাচ্ছে, এখানে 3 মাইনাস √2 ডিভাইডেড বাই 50, তাহলে এখানে কেটে গেলে 5 সমান 3 মাইনাস √2 ডিভাইডেড বাই 5। এই দুটো সমাধান কিন্তু পাওয়া গেল। আশা করছি তোমরা এই পর্বে সিধন আচার্যের সূত্র প্রয়োগ প্রাথমিক ধারণা এবং সেই সংক্রান্ত আমি 1 এবং 2-এর 1-এর দাগে পরপর অঙ্কগুলো, 2-এর দাগে বাছাই করা 3টি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি তোমরা বুঝে গেছো সিধন আচার্যের সূত্রটা কি এবং কীভাবে প্রয়োগ করে দুটি সমাধান পাওয়া সম্ভব হয়ে থাকে। এই পরবর্তী ভিডিওতে অবশ্যই 3-এর দাগের পরপর অঙ্কগুলো আমি তোমাদের সামনে হাজির করব, কিভাবে সমাধান সমীকরণ নির্ণয় করতে হয়, একটা লিখিত অঙ্ক থেকে সমীকরণ নির্ণয় করতে হয়, সেই সমীকরণটার সাহায্যে কীভাবে সিধন আচার্যের সূত্র প্রয়োগ করে তার সমাধান করতে হয় আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, আমার এই ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকার হবে বলে আজ এই পর্যন্ত তোমাদের শেষ করছি।